দুর্জয় রানীকে অনেকবার ডাকা সত্ত্বেও যখন দরজা খুলছে না, তখন রানী বাইরে থেকে দুর্জয়কে বলছে, দুর্জয় এখন থেকে আমরা আলাদা আলাদা ঘরে ঘুমাবো। আর তোমার তো ঘুমানোর জায়গা অভাব নেই, তুমি অনিশাদির সঙ্গেও ঘুমোতে পারো। তখন দুর্জয় রানীর উপর রেগে গিয়ে বলছে, রানী তুমি সব সত্যি না জেনে কিন্তু আমাকে ভুল বুঝছো, আমি কিন্তু সব সত্যিটা তোমাকে বলতে এসেছি। তোমাকে কিসের জন্য মিথ্যে কথা বলেছিলাম সেটা তো তোমাকে জানতে হবে। তুমি কিছু না জেনে আমাকে ভুল বুঝছো। প্লিজ দরজাটা খোলো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তখন রানী দুর্জয়কে বলছে, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। তখন দুর্জয় রানীকে বলছে, তুমি যদি এখন দরজা না খুলো তাহলে আমি বদ্দার ঘর থেকে এক বোতল ড্রিঙ্ক নিয়ে এসেছি, এটা কিন্তু এক নিমিষেই শেষ করে ফেলবো। আর এইদিকে শুক্লাকে দুর্জয় ঘরে আসতে দেখে প্রীতম শুক্লাকে বলছে, কাকিমণি দুর্জয় তো এখনই বদ্দার ঘর থেকে এক বোতল নিয়ে গেল, জানি না খেয়ে যে কি গন্ডগোল পাকাবে কে জানে। তখনই এসে শুক্লা দুর্জয়কে আটকায়। তখন রানীকে বলছে, ছোট বৌমা তুমি দরজা খুলবে কি না? তুমি যদি আমাকে মা হিসেবে মানো তাহলে এক্ষুনি দরজা খুলবে। এই বলে রানী দরজাটা খুলে দেয়। তখন শুক্লা রেগে গিয়ে রানীকে বলছে, এই ঘরটা তোমার একার নয়, এই ঘরে দুর্জয় থাকারও অধিকার আছে। তখন রানী শুক্লার কথায় রাগের চোটে সেখান থেকে বেরিয়ে যায়। তখন শুক্লা মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটা কত যে জেদি, আমার ছেলের জীবনটা ধ্বংস করে ফেলবে। কে জানে আমার ছেলের কপালে কি আছে। আর এইদিকে রানী ঘর থেকে বেরিয়ে এসে পিঙ্কি বৌদি অনিশার সঙ্গে কথা বলছে, সেটা আড়াল থেকে রানীর সব কথা শুনে নেয়। তখন পিঙ্কি বৌদির রুমে এসে রানী পিঙ্কি বৌদির হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে অনিশার সঙ্গে কথা বলতে থাকে। অনিশাকে অনেক কথা বলায়। তখন অনিশার মুখটা ফ্যাকাশে দেখতে মিস্টার গুপ্তা অনিশাকে বলছে, নিশ্চয়ই রানীর সঙ্গে তোমার আবার ঝগড়া হয়েছে। আমি আর কিচ্ছু শুনতে চাই না অনিশা, তোমাকে আমি এই কদিনের মধ্যে বিয়ে করবো, আমি সবটা ঠিক করতে যাচ্ছি, তুমি আর কিন্তু না বলবে না বেবি। এই বলে মিস্টার গুপ্তা যখন বেরিয়ে যায়, অনিশা মনে মনে ভাবতে থাকে, বুড়ো বয়সে কি ভিন্নতি পেয়েছে আমাকে বিয়ে করবে, এই রানীটা আমাকে ফাঁসিয়ে ছাড়লো। আর এদিকে রানী পিঙ্কি বৌদিকে বলছে, পিঙ্কি বৌদি এবার যদি আমি দেখতে পাই যে এসবের মধ্যে তুমি জড়িয়ে আছো, তাহলে তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, আমার আসল রূপটা দেখিয়ে ফেলবো। আর এদিকে দেবযানী রানীকে দেখতে চলে আসে, বলছে, দুর্জয় তোর জন্য অপেক্ষা